পার্লামেন্টে নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি মনসুন সেশনের পার্লামেন্ট স্টার্ট হয়ে গেছে। আর আজকে আমাদের নরেন্দ্র মোদী বিরোধী ঐক্যের যে INDIA অ্যালায়েন্সের নামকরণ, তার সঙ্গে ডিরেক্টলি তুলনা করলেন ইন্ডিয়ান মুজাহিদ্দিন, তার পাশাপাশি PFI অর্থাৎ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, তার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই প্রত্যেকটা নামেই কিন্তু ইন্ডিয়ান আর ইন্ডিয়া যুক্ত আছে। এর থেকে তিনি প্রমাণ করলেন যে নামকরণ রাখলেই কিন্তু দেশের প্রতি ভালোবাসা বা দেশাত্মবোধক ভাব বা মানুষের জন্য বা দেশের জন্য ভালো কাজ করতে চাই, এই ইন্টেনশন কিন্তু প্রমাণিত হয় না। এরকম টাইপের একটা কম্পেয়ার করে নরেন্দ্র মোদী আবার ক্রিয়েট করে দিলেন মোদী ওয়েভ। নমস্কার, আমি অদ্বিতীয় রায়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়। আপনাদের সকলকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদনটি আমি এখান থেকে স্টার্ট করছি। আজকের সবথেকে ভাইটাল টপিক হচ্ছে পার্লামেন্টে নরেন্দ্র মোদীর বক্তব্য। একজন অভিজ্ঞ, একজন দুর্দান্ত পলিটিশিয়ান হওয়ার প্রমাণ নরেন্দ্র মোদী আবার দিলেন। তার পাশাপাশি তিনি এটাও বুঝিয়ে দিলেন যে কেন প্রত্যেকটা ইন্ডিয়ানের মনের ভেতরে তিনি ঢুকে আছেন, কেন নরেন্দ্র মোদী এতটা পপুলার ইন্ডিয়াতেও প্লাস ইন্টারন্যাশনালি। এই প্রত্যেকটা ব্যাপার তিনি খুঁটিনাটি বুঝিয়ে দিলেন। একটু বিস্তারিত আলোচনায় যাই। আমরা যেমন জানি এই INDIA নামকরণটা করে, এই অ্যালায়েন্সের নামকরণটা করে বিরোধীরা চেষ্টা করেছিলেন যে যেভাবেই হোক ইন্ডিয়ানদের মনের মধ্যে ঢুকে একটা সুন্দরভাবে নিজের ঘর তৈরি করতে। আর ইন্ডিয়ানরা ভীষণভাবে ইমোশনাল হয়, তো সেই সিম্প্যাথিটাকে কোথাও না কোথাও কাজে লাগিয়ে আমরা এই ভোটে দাঁড়াবো আর মেবি জিতবো, এটাই ছিলেন তাদের টার্গেট। কিন্তু নরেন্দ্র মোদী উনি যে একটা বিভৎস ভালো বক্তব্য রাখতে পারেন, ওনার যে বক্তব্য এক একটা লাইন ভীষণ ওয়েট ক্যারি করে, সেটা আজকে দিনে পার্লামেন্টে আবার বুঝিয়ে দিলেন। তিনি এমনভাবে উৎসাহিত করলেন নিজের দলের লোককে যে যেটুকু এই ইন্ডিয়া নামকরণের জন্য পিছিয়ে পড়েছিলেন বা দু কদম পেছনে নিয়েছিলেন এই শাসক দলের লোকজন, অর্থাৎ এই কেন্দ্রীয় শাসকের লোকজন, ভারতীয় জনতা পার্টির লোকজন, তারা কিন্তু এই নরেন্দ্র মোদীর বক্তব্য শুনে উৎসাহিত হয়ে আবার এগিয়ে এলেন। তার পাশাপাশি আমি আপনাকে এক টুইট দেখাই। অমিত মালভিয়ার টুইট করেছেন যে ইন্ডিয়ান মুজাহিদ্দিন ওয়ান্টস টু রিভেঞ্জ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া co-looted India. The opposition calling themselves INDIA doesn't make them any more credible. Changing name doesn't change character of those involved. Opposition alliance is a grouping of the corrupt and tainted. এখানে পুরোপুরি আমরা বুঝতে পারছি যে ইন্ডিয়া নামকরণটা করলেই যে ভেতরে চরিত্র পরিবর্তিত হবে তা কিন্তু নয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স, এটা ভীষণ বড় জিনিস যেটা একে অপরকে টিজ করার জন্য দুর্দান্ত কাজে লাগে। আবার নরেন্দ্র মোদী প্রমাণ করলেন যে উনি একজন অভিজ্ঞ, উনি একজন দুর্দান্ত পলিটিশিয়ান। আসলে তো সত্যিই তাই। পলিটিক্স মানে কিন্তু এটাই যে একে অপরের বক্তব্য, আমরা 10টা কথা বলবো, বিরোধী থেকে 10টা কথা আসবে, সেই কথায় যে কথা ছাপ ছেড়ে যাবে সেই ছাপেই কিন্তু ভোট পড়বে। অর্থাৎ আমি এটাই বলতে চাইলাম যে নরেন্দ্র মোদী এই যে কথাটি বললেন, এই ইন্ডিয়া নামটার যে তাৎপর্য তিনি উল্লেখ করলেন বা যে ডিটেলটা তিনি বললেন বা যার সাথে তিনি কম্পেয়ার করলেন, প্রত্যেকটাই কিন্তু টেরর গ্রুপ আর না হলে ইন্ডিয়াকে লুট করার জন্য আসা কোম্পানি। এর থেকে তিনি এই বিরোধী ঐক্যবদ্ধতার যে অ্যালায়েন্সের নামকরণ করেছিলেন তার ভাবমূর্তিটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেললেন। সেই বিরোধীদের ঐক্যবদ্ধ অ্যালায়েন্সের ভাবমূর্তিটাকে চুরচুর করে দিলেন নরেন্দ্র মোদী এই সবের সঙ্গে কম্পেয়ার করে। সেটাই তো ব্যাপার। আসলে পলিটিক্স হচ্ছে মুখের ভাষার খেলা, বক্তব্যের খেলা। যে যেমন বক্তব্য রাখতে পারবেন একে অপরের এগেনস্টে, যে বক্তব্য মানুষের মনের মধ্যে ছাপ ফেলে যেতে পারবে সেই হবে, সেই কিন্তু এক কদম এগিয়ে যাবে জেতার পথে। আপনাদেরকে মনে করিয়ে দিই, রাজীব গান্ধীর আমলের বোফোর্স ঘোটালা, যে ঘোটালাকে নিয়ে তখনকার টাইমে বিরোধীরা প্রচন্ড পরিমাণে তোলপাড় করেছিলেন, প্রচার করেছিলেন যে রাজীব গান্ধী এই ঘোটালার সঙ্গে যুক্ত, যার জন্য একটা হিউজ ড্যামেজ ক্যারি করতে হয়েছিল কংগ্রেসকে। তারপরে কিন্তু রাজীব গান্ধী এই বোফোর্স ঘোটালা থেকে বেকসুর খালাস হন, বাট তারপরেও একটা বিরাট ইমেজ বা বিরাট একটা ছাপ ফেলে গেছিল। সেরকমই কংগ্রেসের 2G ঘোটালাও কিন্তু এরকম সেম ভাবে ইম্প্যাক্ট ফেলেছিল, যার জন্য
বক্তব্য ভীষণ ম্যাটার করে। আমাদের এই বাংলার পলিটিক্সের মতো নয় যে একটা তালিকা তৈরি করো আর নেতাদের বাড়ি ঘেরাও করো। পলিটিক্স হচ্ছে একদম বক্তব্য, প্রচার আর মুখের ভাষার খেলা, যেখানে নরেন্দ্র মোদী আজকে প্রমাণ করে দিলেন, এমন একটা বক্তব্য দিলেন যেটাতে কিন্তু বিরোধীরা নড়ে চড়ে বসতে বাধ্য। আর আমাদের এক্সপেকটেশন থাকবে আর আমাদের নজরও থাকবে যে বিরোধীরা এই রকম টাইপের বক্তব্যের কি উত্তর দিচ্ছে। চলুন নেক্সট প্রতিবেদনে যাওয়া যাক, যে প্রতিবেদনটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। 4 সিটে তেজস্বী যাদবের নাম আসার পর নীতিশ কুমার রাতারাতি দেখা করতে চলে গেলেন বিজেপির ঘনিষ্ঠ নেতাদের সাথে, বৈঠক করতে লাগলেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের ক্লোজ নেতাদের সাথে। এটাই কি ইঙ্গিত দল চেঞ্জ করার? এটাই কি ইঙ্গিত পরিবর্তনের? অর্থাৎ মহারাষ্ট্রের মতো কি বিহারও আবার ঝটকা পেতে চলেছে? মহারাষ্ট্রে যেভাবে বিজেপি গভর্নমেন্ট করতে চলেছে সেইভাবে কি বিহারেও বিজেপি গভর্নমেন্ট করতে চলেছে? নীতিশ কুমার কি আবার পাল্টি খেতে চলেছে? অর্থাৎ এই পাল্টিবাজ ওয়ার্ডটা নীতিশ কুমারের সঙ্গে কি সত্যি করেই যাচ্ছে? আমি আমার এই সঙ্গে অদ্বিতীয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক আগেই অ্যানালাইসিস করে বলেছিলাম যে নীতিশ কুমারের ভাবমূর্তি ভালো ঠেকছে না। তার পাশাপাশি কর্ণাটকের বৈঠকে তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া, প্রেস কনফারেন্স অ্যাটেন্ড না করা, তার পাশাপাশি এই যে পার্লামেন্টের বাইরে বিরোধীদের যে বিরোধ চলছে সেই বিরোধে পর্যন্ত নীতিশ কুমার থেকে স্টার্ট করে লালু প্রসাদ যাদব কেউই কিন্তু ছিলেন না। আমি কালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই ব্যাপারটাকে হাইলাইট করে, কি নীতিশ কুমারকে আমরা দেখতে পাচ্ছি না। এখন কিন্তু মনে হচ্ছে আমার অ্যানালাইসিস ঠিক হতে চলেছে, নীতিশ কুমার কিন্তু আবার দল পরিবর্তন করতে চলেছেন। এখন দলরাও পর্যন্ত ঘাবড়ে যাবে যে নীতিশ কুমার আসলে কোন দলের, এতবার পাল্টি খান এই নীতিশ কুমার। যাই হোক, তার থেকেও বড় মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর, সেই ভিডিওটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি। आपके ध्यान के लिए बता दूं कि ये 0 MP की पार्टी है। देश में 543 लोकसभा के सदस्य है, उसमें राजद के 0 MP है। वो आपके लिए बहुत बड़ा दल होगा। हम भी इस काम को 10 वर्ष किए हैं और इतने बड़े स्तर पर किए हैं जो देश में किसी ने नहीं किया है। राजद जैसी पार्टी आज जिस दशा में है वो कोई गणित एक ऐसी स्थिति बन गई कि 10, 20, 50 उनके विधायक ज्यादा जीत कर आ गए। इसका मतलब ये नहीं है कि राजद की कोई बहुत तूती बोल रही है। उनके 0 MP है। इस बात का, इस तथ्य को ध्यान में रखिए। দেখতে পেলেন, এখানে দেখতে পাচ্ছি যে প্রশান্ত কিশোর ডিরেক্টলি বলছেন যে একটা এমপি সিট জেতার তো ক্ষমতা নেই। অর্থাৎ এখানে ডিরেক্টলি আরজেডি কে টার্গেট করা হয়েছে। বলছেন যে একটা এমপি জেতার তো ক্ষমতা নেই, আর চললেন প্রধানমন্ত্রী সিট দখল করতে, সিট গঠন করতে। মানে ভাবা যায় এর থেকে হাস্যকর মন্তব্য আর কি হতে পারে। তার পাশাপাশি ঘোটালা নিয়ে, আমি তো লালু প্রসাদ যাদবের ঘোটালা নিয়ে কিছু কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতেই চাই, অর্থাৎ সেগুলো না বললেই নয়। চারা ঘোটালা নিয়ে আমি কথা বলবো না, কারণ সেটা আপনারা সবাই জানেন। তার পাশাপাশি আমি যে ঘোটালার কথা বলবো সেটা হচ্ছে যে লালু প্রসাদ যাদবের আমলে, যখন তিনি ছিলেন রেলমন্ত্রী, সেই আমলে যত কটা রেলের চাকরি হয়েছে সেই টাইমে ওই জমি বদল করে চাকরি দেওয়ার প্রসেসটা চলতো। অর্থাৎ চাকরির বদলে জমি। রাবড়ি দেবীর নামে এত জমি বেরিয়েছে, তার সঙ্গে লালু প্রসাদ যাদবের নিজের পারিবারিক লোকজনের নামে এত সম্পত্তি বেরিয়েছে যে আর যদি কিছুদিন লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থেকে যেতেন তাহলে হয়তো বিহারের অর্ধেক জমি লালু প্রসাদ যাদবের ফ্যামিলি, লালু প্রসাদ যাদবের গোষ্ঠীর নামে হয়ে যেত। এটা আমরা বলতে বাধ্য হচ্ছি, কারণ এত করাপশনের সঙ্গে যুক্ত বেশ কিছু অযোগ্য ব্যক্তিকে উইদাউট নোটিফিকেশন রেলে চাকরি দেওয়ার আরোপ পর্যন্ত লেগেছে। প্লাস বেশ কিছু বেআইনি জমি জায়গা, যেসব জমি জায়গা এত নিম্ন টাকা ট্রানজাকশনে কেনা, যেগুলো ভাবলেও আমাদের মনে হয় কল্পনার অতীত। তার পাশাপাশি ফ্ল্যাট থেকে স্টার্ট করে কি না কি পাওয়া যায়। আসলে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কোনো একটা মন্ত্রিত্ব পেলে এনারা চান্স পেয়ে যান কিছু না কিছু তৈরি করার, অর্থাৎ কিভাবে দেশটাকে ভালোভাবে লুটা যায়। কারণ এনাদের ডিরেক্টলি আপনারা যদি দেখতে যান তাহলে কোনো রকম ইনকাম সোর্স নেই। ইনকাম সোর্স অনলি মানুষের টাকা লুট করো, মানুষকে লুটপাট করো আর চাকরি বিক্রি করো, যেটার এফেক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও বাম্পার ভাবে পড়েছে। ওয়েস্ট বেঙ্গলও এখন চাকরি বিক্রিতে 1 নম্বর জায়গায় গিয়ে ঠেকেছে। তার পাশাপাশি বিহারের ব্রিজ নিয়ে কথা না বললেই নয়। 10 বছর ধরে যে ব্রিজের তৈরির প্রিপারেশন চলছে সেটাতে প্রায় 1750 কোটি টাকার প্রজেক্ট।
সেকেন্ডের মধ্যে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে গঙ্গা নদীতে তলিয়ে গেল। গঙ্গা নদী গিলে খেয়ে নিল সেই 1750 কোটি টাকা। কে জবাব দেবে, কে নেবে দায়িত্ব, কে দায়ী করবে? তার পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলি যে লালু প্রসাদ যাদবের বউ ছেলের নামে কোম্পানি পর্যন্ত খুলে যাচ্ছে, সেম অ্যাজ যেমনটা কালীঘাটের কাকুর নামে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোম্পানি পাওয়া যাচ্ছে। কালীঘাটের কাকু ভাই অভিষেক ব্যানার্জি, মানে কার কার কথা বলবো, প্রাইভেট কোম্পানি কিন্তু যুক্ত হতেই হয়। সেইভাবে বিহারেও হ্যাঁ, লালু প্রসাদ যাদবের রাবড়ি দেবী আর তেজস্বী যাদবের নামে একটা প্রাইভেট কোম্পানি আছে। সেই কোম্পানির নামে এত টাকা বেরিয়েছে যে আপনাদেরকে কি বলবো। এনারাই যখন আবার INDIA অ্যালায়েন্স নামের একটা সংগঠন তৈরি করছেন আর বলছেন আমরা লড়বো, আমরা জিতবো, তো ব্যাপারটা সত্যি হাস্যকর। এখানে সত্যি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ইন্ডিয়াকে লুটেছে, সেই নামের সঙ্গে আমরা এই বিরোধী অ্যালায়েন্সে যদি কম্পেয়ার করি তাহলে একদম কথাটা ভুল নয়। হাসি লাগে তেজস্বী যাদবের মতো ছেলেদেরকে দেখে। এনাদের যোগ্যতা নিয়ে আমি কি প্রশ্ন করব, আমার কিছু বলার নেই। লালু প্রসাদ যাদবকে দেখে, তার পাশাপাশি ওনার ওয়াইফ থেকে শুরু করে আর এই নীতিশ কুমারকে নিয়ে আমি কি বলবো, সত্যি আমার ভাষা নেই। আমি বলেইছিলাম আপনাদেরকে যে 11 মাসের খাটনি জলাঞ্জলি দিতে চাইছেন, তার কিন্তু বুঝতে হবে, আমি বলেছিলাম না গিভ অ্যান্ড টেক পলিসি, স্বার্থে আঘাত। নীতিশ কুমারের স্বার্থে আঘাত লেগেছে, উনি চেয়েছিলেন এই গোটা দলের হেড হতে। আমার জানা নেই আদৌ হেড হবেন নাকি হেড হওয়ার আগেই দলটা ঘুরে যাবে। পুরোটাই দেখার বিষয়, পুরোটাই দেখার কাছে আমাদের চোখের নজরে থাকবে। তার পাশাপাশি আমি এটা আবার বলবো যে আমার অ্যানালাইসিস যেটা আমি অনেক আগে এই সঙ্গে অদ্বিতীয় চ্যানেলে করেছিলাম, সেটাই কিন্তু সত্যি হতে চলেছে। চলুন এবার যাওয়া যাক ওয়েস্ট বেঙ্গলের দিকে, অর্থাৎ আমাদের বাংলার দিকে, যেখানে ঘরে ঘরে ছোট থেকে বড় পর্যন্ত, অর্থাৎ ছোট মেজো সেজো বড় প্রত্যেকেই কিন্তু একমাত্র দল যেটা করতে পারেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওটার বাইরে দল করার অধিকার থেকে ওনারা বঞ্চিত, অর্থাৎ বিরোধী দল করা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে টলিউড জগতও বাদ যায়নি, অর্থাৎ তারাও যদি কোনো দল করতে পারেন তাহলে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেস দল না করলে অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হতে হবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে রুলস, এটাই হচ্ছে রেগুলেশনস আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার। আমরা জানি কালকে উত্তম কুমারের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী নিজের হাতে মহানায়কের অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন, কোয়েল থেকে স্টার্ট করে শুভশ্রী, সায়ন্তিকা প্রত্যেকের হাতে। তার সঙ্গে দেখলাম আবার শ্রাবন্তী পর্যন্ত অ্যাওয়ার্ড পেয়েছেন। শ্রাবন্তী পেয়েছেন এই কারণে তিনি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ঢুকেছিলেন, তার জন্য। আদারওয়াইজ তিনি কিন্তু পেতেন না, কারণ এর আগের বার আমরা দেখেছি যে শ্রাবন্তী বঞ্চিত ছিলেন, এইবার অ্যাওয়ার্ডটাও পেয়ে গেলেন। তার পাশাপাশি মনে করিয়ে দিই যে যদি কোনো সেলিব্রিটি যোগ্যও থাকেন তারপরেও একমাত্র পলিটিক্সের জন্য ওনারা কিন্তু অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত থাকবেন। যেমন হচ্ছেন রুদ্রনীল থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, জিৎ গাঙ্গুলি, এনারা প্রত্যেকেই, অর্থাৎ কেউই কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য না। এখন যদি বলে থাকি সোহম অ্যাওয়ার্ড পেতে পারেন তাহলে হিরণ চ্যাটার্জি নয় কেন? কারণ দুজনের অ্যাক্টিং এর মধ্যে আমি বিরাট কিছু তফাৎ তো খুঁজে পাই না। সেই জায়গায় দেখতে গেলে সোহমের মধু চেটে চেটে খাবো না হরলিক্স চেটে চেটে খাবো, হোয়াট এভার ইট ইজ, সেই জায়গায় তো হিরণ অনেক বেটার অ্যাক্টিং করে বলে মনে হয়। কিন্তু সমস্যা তো হচ্ছে উনি বিজেপির MLA, যার জন্য কোনোভাবেই উনি অ্যাওয়ার্ড পেতে পারেন না, যার জন্য তিনি অ্যাওয়ার্ডও পান না। এটাই হচ্ছে স্বাভাবিক। অর্থাৎ সেলিব্রিটিরা একটা হচ্ছে যে আমি বুঝি না যে এই পলিটিক্সে সেলিব্রিটিদের কাজ কি, বা এই পলিটিক্সে সেলিব্রিটিরা আসছেন কি করতে। সেখানে মিমি চক্রবর্তী থেকে নুসরাত জাহান, হ্যাঁ সেই নুসরাত জাহান যিনি মহানায়িকার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, আর ওনাকে নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। তো ব্যাপারটা সেটাই ঘটলো যে তৃণমূল কংগ্রেস করলে অ্যাওয়ার্ড গ্র্যান্টেড হবে, অর্থাৎ গ্যারেন্টির সাথে অ্যাওয়ার্ড পাওয়া যাবে। সেটা হয়তো বিবি মহানায়ক নায়িকা যাই হোক, কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি যুক্ত না থাকা হয় তাহলে যোগ্যতা থাকলেও অ্যাওয়ার্ড থেকে বঞ্চিতই হতে হবে। এটাই হচ্ছে আমাদের রাজ্য, এটাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটাই হচ্ছে আমাদের মমতা দিদি গভর্নমেন্টের রুলস। যাই হোক, আজকে তাহলে এখানে এন্ড করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অর্থাৎ কালকে
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যেভাবে আমি ওপেন মাঠে নেমেছি, অর্থাৎ এই মিথ্যাচারের এগেনস্টে যেভাবে আমি আমার ভয়েসটাকে রেইজ করছি, সেই কারণে আপনাদের, একমাত্র আপনাদের সাপোর্ট কিন্তু এই অদ্বিতীয়ার ভীষণ দরকার, যার জন্য অতি অবশ্যই সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যা হবে স্পষ্ট হবে। নমস্কার।